যেমন ইবনে মাজাহ শরীফে একটা হাদিস আছে, ফি হাযিহিল লাইলাতি ইয়াকতুবু কুল্লু মাউলুদিন ফি হাযিহিস সানা ওয়া ফিহা মালিকুন ফি হাযিহিস সানা ওয়া ফিহা তুরফা'u আ'মালুহুম ওয়া ফিহা তুরজা'u ওয়া ফিহা তুরজা'u আরযাকুহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহতে হাদিস এসেছে, আল্লাহর রাসূল বলেন এটা এমন একটা রাত যে রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা বছর বনি আদমের যত সন্তান জন্মগ্রহণ করে তাদের একটা আল্লাহ লিপিবদ্ধ করে। সুবহানাল্লাহ। ওফিহা কুল্লি হালিকিন ফি হাযিহি সানা, এবং এই একটা বছরে পৃথিবীর যতগুলো প্রাণী যতগুলো মানুষ দুনিয়া থেকে বিদায় নিবে তার একটা তালিকা করে। সুবহানাল্লাহ। ওফিহা তুরফা'ু আ'মালুহুম, একটা বছর আমি আপনি যে আমল করেছি এই আমলগুলো এই রাত্রিতে আমার আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে। ওফিহা তুরজা'ু আরযাকুহুম, শুধু তাই নয়, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই এক বছরের রিজিকের ভান্ডারে বন্টন করে থাকেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাদিসের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামগণ বলে একজন এই সনদের মাঝে, এই হাদিসের সনদের মাঝে একজন রাবীর কিছু ত্রুটি আছে। একজন রাবী কিছু ত্রুটি, সনদের ধারাবাহিকতায় একজন রাবীর কিছু ত্রুটি আছে। এই কারণে মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটাকে সহিহ বলেন না। এই হাদিসটাকে কি বলেন না? সহিহ বলেন না। আমার ভাইরা, আমার প্রশ্ন হচ্ছে, ত্রুটি করলো রাবী, হাদিসের কি দোষ? যদি প্রশ্ন করি, এখন মনে করেন একজন রাবীর সমস্যার কারণে হাদিসটাকে সহিহ বলা হলো না, বাকি 10 জন রাবী কিন্তু সেকা, বাকি 10 জন কিন্তু নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য। এখন আমার কথা হলো, উনার আগে যে রাবী আছে তারাও নির্ভরযোগ্য, উনার পরে যে রাবী আছে তারাও নির্ভরযোগ্য, মাঝখানের একজন একটু দুর্বলতা আছে। এখন পরে যিনি নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন উনি দুর্বল একজন রাবীর কাছ থেকে হাদিসটা গ্রহণ করেছেন, কিন্তু উনি নির্ভরযোগ্য হয়েও তিনি হাদিসটা গ্রহণ করেছেন, হাদিস বর্ণনা করেছেন, এবং ইবনে মাজাহতে হাদিস বর্ণিত হয়েছে। এখন আমাদের কথা হলো, একজন দুর্বল রাবীর কারণে আমরা হাদিসকে একেবারে বাদ দিয়ে দিতে পারি না। এইটা অন্তত বরকতের জন্য, ফজিলতের জন্য বর্ণনা করা যায়। আলহামদুলিল্লাহ, ফজিলতের জন্য কি করা যায়? বর্ণনা করা যায়। এই কারণে, কেননা এই রাত্রিতে অসংখ্য হাদিস আছে, সহিহ হাদিস। কি হাদিস? সহিহ হাদিস আছে অসংখ্য। কমপক্ষে আমার কাছে 13টার মতো হাদিস আছে যে সহিহ। এই লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে এখন কথা হলো, লাইলাতুল বরাত বলবো কিনা? আমি যে হাদিসটা ইবনে মাজাহ হাদিস বলেছি, এই হাদিস দ্বারা বোঝা যায় এই রাত্রিতে আল্লাহ কাদেরকে দুনিয়া পাঠাবেন, কাদেরকে দুনিয়া থেকে নিবেন, তাদের রিজিক কি হবে, আমল কি হবে, এইগুলো বর্ণনা করেন। সুতরাং এই রাত্রিতে ভাগ্য রজনী বলা যায়। ভাগ্য রজনী কি বলা যায়? আমার আসতে না থাক, আমরা ভাগ্য রজনী, এই রাত্রিকে ভাগ্য রজনী বলবো না। লাইলাতুল নিসফি মিন শাবান বলতে তো কোনো সমস্যা নেই, আছে না? লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্যবর্তী, নিসফ মানে অর্ধেক, লাইলাতুল মানে রাত্রি, নিসফ মানে অর্ধেক। কিসের অর্ধেক? শাবান, শাবানের অর্ধেক, শাবান মাসের অর্ধেক রজনী, যেটাকে 14 তারিখ দিবাগত রাত্রে একটা চন্দ্র মাসের অর্ধেক বলা হয়, যেটা আমরা পূর্ণিমার রাত বলি। কিসের রাত? পূর্ণিমার রাত। ভরা পূর্ণিমা থাকে যে রাত্রিতে, এটা হচ্ছে এই আপনার নিসফে, একটা চন্দ্র মাসের অর্ধেক। আর আল্লাহ রাসূল বলেছে এই লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনীটা, এইটা উম্মতের জন্য একটা গুরুত্বপূর্ণ রজনী। চিন্তা করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকগুলো হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হিব্বানের মাঝে হাদিসটা এসেছে, সমস্ত ইমামগণ এটাকে সহিহ বলেছেন। আমার ভাইরা,
হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াতলু আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শাবানের মধ্য রজনী যখন এসে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই শাবানের মধ্য রজনীতে তার বান্দাদের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন। একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিসফে মিন শাবানের রজনীতে তার বান্দাদের প্রতি তিনি দৃষ্টি নিবদ্ধ করেন। কেমন করে করেন? ফায়াগফিরু লিজামি'i খালকিহি, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খালকি সমস্ত সৃষ্টি জগৎকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। সমস্ত সৃষ্টি জগতের মাঝে গুনাহ করে মাত্র দুইটা শ্রেণী, মানুষ এবং জিন। মানুষ এবং অর্থাৎ এই হাদিস দ্বারা বোঝা যায় এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যারা মানুষ এবং জিনদের পক্ষ থেকেও যারা গুনাহগার, এই গুনাহগারদেরকেও আমার আল্লাহ এই রাত্রিতে ক্ষমার ঘোষণা দিয়েছে। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ এই রাত্রিতে সমস্ত জিন এবং সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। দুইটা শ্রেণী ছাড়া, ইল্লা মুশরিক আও মুশাহিদ, মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না, এবং যারা হিংসা করে তাদেরকেও আমার আল্লাহ ক্ষমা করেন না। এবার আসে, মনে করেন সৌভাগ্যক্রমে আমি এই দুই দলের একজন হয়ে গেলাম, আর আপনারা সৌভাগ্যক্রমে আপনারা ক্ষমার মাঝে পড়ে গেলেন। আমার কথা কি বুঝতেছে? কোন কারণে আমি এই দুই দলের এক দলে পড়ে গেলাম, আমি বঞ্চিত হয়ে গেলাম, আপনারা সেই সৌভাগ্যবানদের একজন হয়ে গেলেন। আচ্ছা বলেন তো, তাহলে আপনার ভাগ্য খুলে গেল কিনা? আপনার ভাগ্য খুলে গেল কিনা? আর আমি যে ক্ষমা পাইলাম না, আমার দুর্ভাগ্য হয়ে গেল কিনা? দুর্ভাগ্য হইল না? তাহলে এই রাত্রিটাকে ভাগ্য রজনী বলতে সমস্যাটা কি? যদি কেউ ভাগ্য লাইলাতুল বরাত নাও বলে, এই রাতে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে ক্ষমা রেখে দেন, আমাকে আল্লাহ ক্ষমা করে দেন, এই 40 বছরের গুনাহগুলি আমাকে ক্ষমা করে দেন, নিশ্চয়ই এই রাতটা আমার জন্য সৌভাগ্যের রাত হবে। এর চাইতে সৌভাগ্যের রাত পৃথিবীতে আমার জন্য হতে পারে না। ঠিক না বেশি? ভাগ্য রজনী বলতে সমস্যা কি? ভাগ্য লাইলাতুল বরাত আপনি বলতে সমস্যা কি? এটা একটা পারিভাষিক শব্দ, এটা ইবাদতের সাথে কাজ না, এটা একটা পারিভাষিক শব্দ। মানে কি ভাগ্য রজনী? কি ভাগ্য রজনী? এই রাতে আল্লাহ সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। আল্লাহ মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সবাইকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, সভাপতিকে ক্ষমা করে দিবেন, সেক্রেটারিকে ক্ষমা করে দিবেন, আজকে প্রতিষ্ঠাতা মহোদয়কে ক্ষমা করে দিবেন, একটা রিক্সা চালককে ক্ষমা করে দিবেন, সিএনজি চালককে ক্ষমা করে দিবেন, একটা দিনমজুরকে ক্ষমা করে দিবেন। এই রাতটা উম্মত মুহাম্মাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। চিন্তা করে বলেন ঠিক কিনা? তাইলে লাইলাতুল বরাত বলতে সমস্যা ফিতনা, এগুলো হচ্ছে ফিতনা। এগুলো কি ফিতনা আমার ভাইরা? হ্যাঁ, এরপরেও যদি কারোর এর মাঝে কোনো চুলকানি থাকে, আমরা লাইলাতুল বরাত না বললেও লাইলাতুল নিসফি মিন শাবান এই শব্দের মাঝে পৃথিবীর একজন ইমামও কোনো মতানক্য করেন নাই যে শাবানের মধ্য রজনী লাইলাতুল নিসফি মিন শাবান। তাহলে আমরা এই রাত্রটাকে লাইলাতুল নিসফি মিন শাবানও যদি বলে নেই, এত আমাদের কোনো সমস্যা আছে না। আল্লাহ রাসূল তো বলেছেন ইয়াতলুল্লাহু ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আমার আল্লাহ লাইলাতুল নিসফি মিন শাবানের রজনীতে সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন, সমস্ত সৃষ্টিদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। মুশরিক এবং হিংসুক ছাড়া আল্লাহ এই রাতে সবাইকে ক্ষমা করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস। দেখি